কারণ কোনো নেতার কথা শুনবেন না। আপনার বুথ আপনি সুরক্ষিত রাখুন। তরুণ কুমার জানান, তরুণ নামিছে আমি ভোট দিবানি, আমি সুপ্রকাশের লোক, করা যাবে না। আমি এটা বলে দিলাম। আবার তরুণ জানালো বলবে সুপ্রকাশ, আবার সুপ্রকাশের লোক বলবে সুপ্রকাশ নামলে কিন্তু ভালাই তা, এসব করা যাবে না। আনোয়ার को बुलाया जाएगा नहीं, আনোয়ার जाने से वहां असुविधा है। এসব করা যাবে না, যাবে না, যাবে না। নিজের অস্তিত্বটাকে বজায় রাখুন। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন। আপনার বুথে যদি আপনি হারেন, আগামীতে আপনি থাকবেন কিনা, আপনার আমাদের দল আপনাকে সাপোর্ট করবে কিনা সেটা নিশ্চিত করে রাখুন। এটা কিন্তু সরাসরি বলছি, কেউ কোনো গ্রুপ নয়, আমরা সবাই দিদির লোক। দক্ষিণ কাদিটা জিতলেই আমাদের অস্তিত্বটা থাকবে, না হলে আমাদের এখানে কেউ বক্তব্য রাখার আর অবকাশ থাকবে না। এই সিটটাকে দিতেই হবে, যে কোনো প্রকারের সিটটাকে দিতেই হবে। দেখছেন না মমতা ব্যানার্জি কিভাবে লড়ছেন আপনাদের হয়ে, বাংলার 10.5 কোটি মানুষের জন্য কিভাবে লড়ছেন। হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে আজকে সুপ্রকাশ গিরি এলো না কেন, আছে না? মনে হচ্ছে আসবে, সেও আসবে, সেও লড়াই করবে তরুণদের হয়ে। আমি কথা দিচ্ছি, লড়বে, করবে। আমরা সবাই একসাথে করব, একসাথে লড়াই মাঠে দেখা হবে। অধিকারী পরিবারকে এখান থেকে পুরো গঙ্গায় ফেলতে হবে, পুরো গঙ্গায় ফেলতে হবে। একবার নেমেছে, এখানে ভয় দাঁড়ায়নি। এখানে দাঁড়ালে লোক যদি বলতো ও শুভেন্দুর ভয় নাই, ভাই নামিছে কাঠির, এর ঘরে সব নিয়ে, সে ভয়ে এবার এগরায় নেমে গেছে। এগরায় যখন নেমে গেছে, আমি গল্প করছিলাম, এবার আমার বুড়া বাড়ি পড়বে, মনে হয় বলবে আমার ছোট্ট ঘর এগরা, ভোটটা দিয়ে দিব। আর সত্যি বলে ফেললো, আরে সবকে নিয়ে নিবে। আমরা কি বোকা, আমরা কি চুষবো? আমরা কাঠির মানুষ, জানি না এদের কি অবস্থা হয়। আজকে বিরোধী দলনেতা পটাশপুর আর রামনগরে প্রোগ্রাম করেছে।